আজকে রান্নায় হচ্ছে কচুরলতি রান্না করব আর হচ্ছে বাগা আর মাছ রান্না করব। তো এই রান্নাটা দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে অনেক দিনের রিকোয়েস্টে আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করতেছি। কারণ হচ্ছে আমার ছেলেরা সবারই অ্যালার্জি, সেজন্য বাসায় লতি এবং চিংড়ি মাছ এগুলো রান্না খুব কমই করা হয়, তারপরেও কম না, অনেকই খাওয়া হচ্ছে। তারপরে আজকে হচ্ছে লতি ফাইনালি রান্না করব। তো সেই জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি, কারণ বেশি ভাজলে পরে এই চিংড়ি মাছটা অনেকটা শক্ত হয়ে যাবে, আর শক্ত হলে পরে তরকারিটা এতটা টেস্টি আসবে না। তার জন্য প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপরে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু মশলাটা একটু ভেজে নিয়েছি, যে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো লতি, তো লতি তরকারিটার মধ্যে মশলার গন্ধ করলে কিন্তু ভালো লাগবে না। তার জন্য ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে লতি দিয়ে দিব, কারণ মশলাটা আমি কষাইনি, একটু ভেজে নিয়েছি। তার মধ্যে লতিটাও একটু বাকিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ঢাকা শহরের এই লতিগুলা হচ্ছে একটু গলায় ধরে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু ফেলে দেই, বাপিয়ে পরে একটু বাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে আমি কড়াইতে এখন লতিগুলা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি। তো এরকম করে যদি আপনারাও রান্না করেন অবশ্যই খেতে ভালো লাগবে, একবার ট্রাই করে জানাবেন কেমন হয়। তো তারপরে এই যে বাগা আইল মাছ, এটা হচ্ছে আমি গত পরশুদিন 2 কেজি আইল মাছ এনেছিলাম, তো সেখান থেকে অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক আমার ফ্রেন্ডের জন্য রেখে দিয়েছি। তো ওনাকে বলেছি যে আসার জন্য, তো আজকে আসবে, কিন্তু আসলে পরে দুপুরবেলা বলছি যে আমাদের বাসায় খাওয়া দাওয়া করো, যার জন্য আইল মাছ রান্না করতেছি। তো এই আইল মাছটা হচ্ছে প্রথম দিন রান্না করেছিলাম, কষিয়ে রান্না করেছিলাম, তো আজকে ভাবলাম একটু ভেজে রান্না করি। তো এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি, আর সেখানে মাছগুলা এখন দিয়ে দিচ্ছি। এই মাছগুলা আমি ভেজে রান্না করিনি কখনো, আজকে ফার্স্ট টাইম একটু ভেজে রান্না করে দেখবো যে কিরকম লাগে। তো ফ্রাই প্যানে একটু জায়গা হচ্ছিল না, একটু উল্টা পাল্টা হয়ে গেছিল দিয়ে তো দিতে, তো সেই জন্য একটু সেট করে নিলাম। আর এদিক দিয়ে লতিটা একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে একটু হালকা ঝোল দিয়ে দিলাম লতিটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো ঝোল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, তারপরে হচ্ছে এদিক দিয়ে আবার মাছটাও ভাজা হয়ে গেছে। আর হচ্ছে আজকাল 3-4 দিন ধরে বাসায় গ্যাস থাকে না, তো সেদিন 2 দিন পর আমি কারেন্টের চুলায় রান্না করেছি। তো আজকে ভাবলাম যে সকাল সকাল উঠে রান্না করব। তো আমার বেবিটা খুব সকালে উঠে যায়, যেই জন্য আমি আজকে সকালবেলা উঠেছি, উঠে তারপরে চুলার পার চলে গেছি, গিয়ে দেখি যে হালকা গ্যাস আছে, তো বসিয়ে দিয়েছি রান্না। যখন চুলা ছাড়া হয়েছে তখন প্রথম গ্যাস ছিল না, খুব কম ছিল, আমার এক চুলায় ঠিক মতন ধরছিল না। তো পরে আমি এক চুলায় রান্না রেডি করতেছিলাম, তারপর আমি 2 চুলাতেই দিয়ে দিচ্ছি। তখন ওই পাশের চুলাটা হচ্ছে, আমার এই চুলার মধ্যে একটা প্রবলেম হচ্ছে কি, যদি অল্প গ্যাস থাকে তাহলে আমার একটা চুলা ধরবে, একটা বার্নার ধরবে, 2টা বার্নারে আগুন ধরবে না। তারপরে আমি এই 2টা বার্নার হচ্ছে আমি ইয়ে করেছি, 2টা বার্নারে আমি তারপরে আগুন দিয়েছি, পরে ধরেছে। এখন 2টা বার্নারে খুব ভালো আগুন। তো এখানে আমার চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে। তো এই যে চিংড়ি মাছটার ফাইনাল লুক হয়েছে এটা। তো এরকম করে রান্না করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনারাও খেতে পারেন, খুবই টেস্টি হয়, ভালো লাগে। তো আমি আমার মতো করে এভাবে রান্না করেছি। তো এখন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তো এখানে একটু তেল দিচ্ছি কড়াইতে। এখন এই মাছটা ভুনা করে নিব। আর সকাল সকাল যদি রান্নাটা এখন না সারি তাহলে একটু পরে গ্যাস চলে যাবে, তো বাচ্চাদের নিয়ে সারা দিন না খেয়ে থাকতে হবে। আবার দুপুরবেলা বান্ধবীরা আসবে, তখন কিন্তু ওদেরও খাবার দিতে পারবো না, যার জন্য একটু সকাল সকালই রান্না করতেছি। আর কথা হচ্ছে, যদি আমি কারেন্টে রান্না করি তাহলে অনেকটা সময় লাগবে, যার জন্য গ্যাস দিয়ে খুব দ্রুত রান্না করে নিচ্ছি। তো এখন এই যে তরকারিতে পেঁয়াজ গুলা দিয়ে দিয়েছি, তো একটু ভালো করে ভেজে নিচ্ছি এই পেঁয়াজ গুলা।
একটু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে পরে রান্নাটা একটু ভালো লাগে, ভুনা মাছটা একটু বেশি ভালো লাগে খেতে, যার জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারাও একটু ভালো করে ভেজে তারপরে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। হয়তো আমার চেয়ে ভালো করে আপনারা রান্না করতে পারেন, কিন্তু হচ্ছে যদি আমি যেরকম ভাবে রান্না করি সেটা আপনাদেরকে বললাম, কারণ আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমি তো পুরা রান্নাটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আজকেও আমি আদা রসুন বাটা ফ্রিজ থেকে বের করতে পারিনি, যার জন্য দেইনি। আর আমি সেদিন যখন আদা রসুন ছাড়া রান্না করেছিলাম খুবই টেস্টি হয়েছিল, যে জন্য আজকেও আমি এটা ইউজ করতেছি না। তো এখানে মশলাটা দিয়ে দিয়েছি। আর তারপর একটু পানি দিয়ে দিয়েছি, কারণ একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো মশলাটা একটু কষিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলা দিয়ে দিব। তো এই যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। তো মাছের মধ্যে আসলে আর মাছের যে এতটা তেল আমি প্রথমে বুঝতে পারিনি, যার জন্য আমার তরকারিতে একটু বেশি হয়ে গেছে তেল। যাই হোক, তেল বেশি হলেও তরকারিটা খুবই টেস্টি হয়েছিল, আর আমার বান্ধবীরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। তো এই যে এখন মাছগুলা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, তারপরে একটু হালকা ঝোল দিয়ে দিব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর আর যদি এই ভিডিওটা ভালো লেগেই থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই যে একটু ঝোল দিয়ে দিয়েছি, তো ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি আবার চুলাটাও মাঝখানটা মুছে নিচ্ছি, কারণ রান্না করার সময় যদি চুলাটা নোংরা দেখায় তাহলে আসলে ভালো লাগে না। তো আমি একটু চুলাটা মুছে নিচ্ছি এখন। আসলে অনেক তেল ছিটে ছিটে গেছে মাছ ভাজার সময়, তো সেজন্য একটু এটা মুছে নিচ্ছি। আমার মতো আপনারা কারা কারা এরকম করে মুছে নেন রান্নার সময়, অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর এদিক দিয়ে তরকারিটা অলরেডি বলক চলে আসছে, আর আমার চুলাটাও মোছা প্রায় শেষ হয়ে গেছে। এই যে তরকারিটা এখন এরকম হয়ে আসছে, গ্রেভিটা একটু যখন ঘন হয়ে আসছে, তখন আবার এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই যে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি একটু হালকা ঝাল করেই নামিয়ে নিব। অলমোস্ট আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই তরকারিটা নামিয়ে নিব, তারপরে হচ্ছে ওদের জন্য খাবার দাবার রেডি করব। প্রায় রান্না শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখন নাস্তা করব। নাস্তা বানানো হয় না, নাস্তার আগে আমার রান্না কমপ্লিট করে ফেলেছি। আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।